কর্ণ হস্তিনাপুরে নেই রাধা, জানি না সুতপুত্র বলে
কর্ণকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিতে সম্মত হননি গুরু দ্রোণাচার্য। কর্ণ দ্রোণাচার্যের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে, সে অর্জুনের মতো অস্ত্রবিদ্যায় যদি পারদর্শী না হয় তাহলে সে জীবন ত্যাগ করবে। তারপর সে যে কোথায় চলে গেল তা কেউ জানে না। দাদা এটা কর্ণের জন্য আমিও ব্যাকুল হয়ে উঠেছি রাধা। ওর আবদার শুনে আমি ওকে হস্তিনাপুরে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তখনও তো একবার ভেবে দেখিনি যে সুত পুত্রের অস্ত্র শিক্ষা বারণ হতে পারে। ওহ, এ আমি কি করলাম রাধা? স্রোতের ফুল আবার স্রোতে ভাসিয়ে দিলাম। কেন পারবে না? সে তো সত্যি তোমার পুত্র নয়। আমি ঠিকই বলছি রাধা, আমি ঠিকই বলছি। জানো, কর্ণ নিশ্চয়ই কোনো উচ্চ বংশের সন্তান, না হলে এমন উচ্চ আদর্শ, উচ্চ কর্মের প্রেরণা কেমন করে তার মনে জাগবে? হোক সে উচ্চ বংশজাত, কিন্তু ইহলোকে তার একমাত্র পরিচয় সুতের ঘরণী রাধা তার মা। সে নিজে মা 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 কর্ণ, বাবা তুই এসেছিস এতদিন পরে? এই অভাগিনী মাটার কথা তোর মনে পড়লো? কেন মনে পড়বে না মা? স্বর্গাদপি গরীয়সী জননী তুমি আমা, এই গৌরবের কথা আমি কি বিস্মিত হতে পারি মা? আমার কাছে আয়। এতদিন কোথায় ছিলিস কর্ণ? সৌত বংশের খ্যাতি প্রতিষ্ঠার পথ খুঁজছিলাম পিতা। গুরু দ্রোণাচার্যকে আমার কোটি কোটি প্রণাম। প্রত্যাখ্যানের দ্বারা তিনি আমার অন্তরে জেলে দিয়েছেন অতি উচ্চ আশার ছোট্ট একটি প্রদীপ। আশীর্বাদ করুন পিতা, সেই পরিচয় যেন আমার জীবনের একমাত্র সত্য হয়, সুন্দর হয়, সার্থক হয়। বড় ব্যথা পেয়েছিস মনে, তাই বড় অশান্ত হয়ে উঠেছিস। ভুলে যা বাবা, ভুলে যা প্রত্যাখ্যানের মর্মপীড়া, তুই ভুলে যা। পুরো দ্রোণ যে আসলে নিজেই ব্রাহ্মণ, তাই শূদ্রকে অস্ত্রবিদ্যা শিক্ষা দেওয়ার মতো ধর্মবিরুদ্ধ কাজ করতে তিনি সম্মত হতে চাননি। গুরু দ্রোণের কোনো অপরাধ নেই বাবা। তবে অপরাধ কার মা? জন্মে? পিতা পিতা আপনিই বলুন, মানুষ কি জন্মে? না, সেটা দৈবাধীন, কিন্তু জন্ম অনুযায়ী কর্মবিভাগ এই যে সমাজের নীতি, আর সেই নীতি যে সকলকেই মানতে হয় বাবা। আমিও মানব। আগে ক্ষত্রিয়ের কর্ম নৈপুণ্য আয়ত্ত করব, তারপর। কেমন করে আয়ত্ত করবি? সমাজের নিয়ম নীতি লঙ্ঘন করে কোন ক্ষত্রিয় তোকে অস্ত্রবিদ্যা শিক্ষা দেবেন? ক্ষত্রিয় যদি শিক্ষা না দেয় পিতা, তবে ব্রাহ্মণ আছেন। ব্রাহ্মণ? হ্যাঁ পিতা, জগতের মধ্যে শ্রেষ্ঠ ধনুর্ধর নরদেহে ভগবান বীর পরশুরাম আছে। না না কর্ণ, তুই যাস না সেখানে। তিনি তিনি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তিনি কখনোই তোকে অস্ত্রবিদ্যা শিক্ষা দেবেন না। তার কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা আমার সমাপ্ত পিতা। অসম্ভব সম্ভব হয় মা, আর সেই সাধনাই আমার জীবনের একমাত্র সাধনা। পিতা, গুরুর কাছে আজ আমার আশীর্বাদ গ্রহণ করবার দিন। তার আগে আমি তোমাদের কাছে এসেছি আশীর্বাদ গ্রহণ করতে। আমায় আশীর্বাদ করুন পিতা। তোমার মনোবাসনা পূর্ণ হোক বাবা। আমার পুজো না দিলে তোমার মনোবাসনা কে তুমি নারী? কেউ বলে লক্ষ্মী, কেউ বলে অলক্ষ্মী, আর যারা আমায় চিনি তারা বলে মায়া। এখানে তোমার কি প্রয়োজন? ওই যে বললাম তোমার ছেলের পুজো নিতে এসেছি। কি ছেলে পুজো দেবে? আমি পুজো দিই আমার ইষ্টদেব সূর্যকে, পুজো দিই নরদেহে জাগ্রত দেবদেবী পিতা মাতাকে। তাছাড়া অন্য কাউকে পুজো দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। তাহলে তোমার মনোবাসনাও পূর্ণ হলো না।
পিতা মাতার আশীর্বাদ ব্যর্থ হবে। ব্যর্থ হবে? কে? কে তুমি নারী? কর্ণের সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে সাহস পাও? আমি নিয়তি। নিয়তি? না না না, নিয়তিকে আমি বিশ্বাস করি না। নিয়তির দাসত্ব আমি স্বীকার করি না। আমি শুধু বিশ্বাস করি পুরুষ আকারকে। পিতা, পিতা আপনি আমায় আশীর্বাদ করুন। কর্ণ, পিতার আশীর্বাদ পুত্র না চাইলেও পায় বাবা। কিন্তু কিন্তু এই নারীর কথা শুনে কেন আমার মনে এমন ঝড় জেগে উঠছে? কেন সেই আশীর্বাদের শুভ সংকেত ওই ঝড়ের দাপটে শুনতে মিলিয়ে যাচ্ছে? কর্ণ, শিক্ষা তো তোর সমাপ্ত, নাই বা গেলি আজ গুরুর কাছে? কিন্তু পিতা, গুরুর আশীর্বাদ ছাড়া শিষ্যের শিক্ষা লাভ যে সম্পূর্ণ হয় না। হয় না, যেতেই হবে। নারী, নারী, আমার পুত্রের কথায় তুমি কিছু মনে করো না। এসো, আমি আর রাধা তোমার পুজো করব। তুমি আমার পুত্রের মঙ্গলের জন্য কি চাও তুমি বলো? কোনো অসুবিধা তুমি থাকো আমার কর্ণের লালাকে। আমি কি মূল্য পেলে তুমি তা বুঝে নিতে পারবে? ওই যে বললাম, তোমার ছেলে যদি আমার বশ্যতা স্বীকার করে। বশ্যতা স্বীকার? ভার্গব শিষ্য কর্ণ কোনদিন এক দর্পী নারীর বশ্যতা স্বীকার করে না। তবে শুনে রাখো কর্মবীর, গুরুর আশীর্বাদের বদলে গুরুর অভিশাপই হবে তোমার ললাট লিখন। ললাট লিখন, ললাট লিখন, ললাট। কি বলে গেল? কি বলে গেল নিয়তি? গুরুর আশীর্বাদের বদলে গুরুর অভিশাপ হবে আমার ললাট লিখন। কর্ণ, না। কথা শোন। আদর্শ ভ্রষ্ট পুত্রকে তোমরা কি বলে আশীর্বাদ করবে মা? পিতা, শোনো মা, তোমাদের আশীর্বাদ যদি পাই তাহলে ওই ভাগ্য বিধাতার অভিশাপ আমি গ্রাহ্য করি না। আমি গ্রাহ্য করি না, গ্রাহ্য করি না। কথা শোন কর্ণ। ওগো, ওগো কর্ণ যে চলে গেল। তোমার তুমি পারবে না। তুমি আমার পুত্রকে ফিরিয়ে এনে দাও। আমার কর্ণ যে চলে গেল। ওকে যেতে দাও রাধা, ওকে যেতে দাও। কর্মের স্বীকৃতিকে যে জীবনের ব্রত বলে মেনে নিয়েছে তাকে তুমি আটকে রাখতে পারবে না, তাকে তুমি আটকে রাখতে পারবে না। কিন্তু কিন্তু জানো রাধা, একটা বিষয় নিয়ে আমার খুব ভয় হয়। যেদিন কর্ণ জানতে পারবে আমি, তুমি, আমরা কেউ ওর কাছে কেউ নই, শুধুমাত্র ওকে পালন করেছি, সেদিন ওকে আমাদের ক্ষমা করতে পারবে? পারবে না। হে হে অন্তর যাবে ভগবান, তুমি আমাদের দুঃখ দাও, তাতে কোনো কষ্ট নেই ভগবান। শুধু কর্ণকে রক্ষা করো ভগবান, শুধু কর্ণকে রক্ষা করো, কর্ণকে রক্ষা করো, রক্ষা করো। আর অতি অল্প সময় সেই বিদ্যা লাভ করে তুমি আমাকে সমর্থিত করেছ। এবার আপনি আমাকে আশীর্বাদ করুন গুরুদেব, এই শিক্ষা লাভই যেন আমার জীবনে সার্থক হয়। সহনশীলতা আমাকে শুধু বিস্মিত নয়, স্তম্ভিত করে দিয়েছে। সে বজ্রকীটের তীব্র দংশন অবলীলাপ করে সহ্য করতে পারে। অথচ বিনাশ করার চেষ্টায় তুমি করে না। গুরুদেব, আপনি আমার উরু প্রদেশে মাথা রেখে নিদ্রিত ছিলেন। সেই সময়ে ওই বজ্রকীট আমার জানু ভেদ করছিল। তখন যদি ওই বজ্রকীটকে আমি ধ্বংস করবার চেষ্টা করতাম তাহলে তাহলে আপনার নিদ্রা ভঙ্গ হতো গুরুদেব। কি
বজ্রকীটের তীব্র দংশন সহ্য করতে। ওই বজ্রকীটের তীব্র দংশনে যদি আমার প্রাণও যেত গুরুদেব, তাও আমি আপনার নিদ্রা ভঙ্গ হতে দিতাম না। এ কি অলৌকিক বুদ্ধি, এ কি অদ্ভুত সহিষ্ণুতা। এত সহিষ্ণুতা, এ কি ব্রাহ্মণের পক্ষে সম্ভব? তাছাড়া এই কর্ণের শক্তি পেল কোথা থেকে? না না, তুমি সত্যি করে বলো, তুমি কি সত্যি সত্যি ব্রাহ্মণ? গুরুদেব, গুরুদেব, আমি ব্রাহ্মণ নই। তাও না। গুরুদেব, আমি সুত পুত্র। মহারাজ ধৃতরাষ্ট্রের রথের চালক অধিরথ আমার পিতা, আর রাধা আমার মা। গুরুদেব, আপনি ব্রাহ্মণ, শাস্ত্রের বিধান আপনারই রচনা। গুরুর বংশে পরিচয় দিতে শিষ্যের অধিকার আছে, এমনটা আপনার শাস্ত্রেই লেখা আছে। তাই মনে মনে নিজেকে ভিগু বংশধর বলে আপনার সামনে আমি পরিচয় দিয়েছি। তবে নিজের প্রকৃত পরিচয়টা গোপন করেছিলি কেন? কারণ আমি সূত পুত্র বলে দ্রোণাচার্য আমাকে প্রত্যাখ্যান করেছিলেন। তাই নিজেকে ব্রাহ্মণ সন্তান পরিচয় দিয়ে আমার শিষ্যত্ব লাভ করেছি, আর আমিও তোকে ব্রাহ্মণ সন্তান মনে করে ব্রহ্মাস্ত্র প্রদান করেছি। সেই সিদ্ধান্তকে আমি দিয়েছি একমাত্র ব্রাহ্মণ সন্তান মনে করে। সেই ভার্গবের কাছে মিথ্যেবাদী পরিণাম কি হতে পারে? অতি উচ্চ আশার তাড়না, শুধু বিদ্যা লাভের কারণে এই মিথ্যার আশ্রয় আমি নিয়েছি। আমাকে পুত্র বলে, শিষ্য বলে আপনি আমায় ক্ষমা করুন গুরুদেব। ক্ষমা? ভার্গবের কাছে ক্ষমা? ক্ষমা যে ব্রাহ্মণের ধর্ম। বলেছি তো, আমি সূত পুত্র। সূতপুত্রের পক্ষে কি ওই সূর্যাশ্রিত কবচ কুণ্ডল রক্ষা করা সম্ভব? আর তাছাড়া বীরাকৃতি সে পেল কোথা থেকে? না না, তুই এখনো মিথ্যে বলছিস, সত্যি করে বল। গুরুদেব, জীবনে শুধু একবার এই মিথ্যার আশ্রয় আমি নিয়েছি, তাও শুধু আপনারই কাছে। আমি সত্যই সূত পুত্র। ব্রহ্মবিদ্যা লাভ করেছিস গুরুর কাছে, এইবার গুরুর আশীর্বাদী প্রার্থনা আমার। না, আশীর্বাদ নয়, অভিশাপ। অভিশাপ? গুরুদেব, না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুরেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। কর্ণ, গুরুদেব, দুর্ভাগ্য আমার, দুর্ভাগ্য তোর। তবু তোর এই গুরু ভক্তির কথা পৃথিবীর ইতিহাসে চিরদিন অমর হয়ে থাকবে। এই আশীর্বাদই আমার জীবনের একমাত্র সান্ত্বনা হোক গুরুদেব। যাও, যাও অভিশপ্ত যুবক, মহর্ষি তাপসের আশ্রম তোমার আর উপযুক্ত স্থান নয়। ব্রহ্মবিদ্যা লাভ করেছো গুরুর কাছে, রাম দত্ত ধনু হাতে তুলে নিয়েছো। আশীর্বাদ করি এই ত্রিভুবনে যেন তোমার সমকক্ষ বলবে না থাকে। হে জগদীশ্বর, সূত পুত্রের মনে উচ্চ আশার সৃষ্টি করেছ, আর সেই সঙ্গে উচ্চতা অর্জনের সমস্ত শক্তি তুমি কেড়ে নিয়েছ। হে আমার দেব দিনকর, গুরুর
কাছে অভিশাপ ক্লিষ্ট জীবনে নবযাত্রা লগ্নে তুমি আমার প্রণাম গ্রহণ করো দেব, প্রণাম গ্রহণ করো। ওম জবা কুসুম শঙ্কাসুম কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরং। দেখি কিসের একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছি মনে হয়। নিশ্চয়ই হরিণের পায়ের শব্দ। হ্যাঁ, ওই জঙ্গলের মধ্যে একটি জলাশয় আছে, সেখানেই জল খেতে আসে হরিণ। দেখি আজ গুরুদেবের প্রদত্ত বিদ্যার প্রথম প্রয়োগ ওই হরিণের ওপর। আজ এই শব্দভেদী বাণ প্রয়োগে কর্ণের কোনো ভুল হবে না। কে কে তীর নিক্ষেপ করলো? কোন দুর্বৃত্ত আমার হোম ধেনুকে হত্যা করলো? হরিণ নয়। ব্রাহ্মণ, আপনি আমায় মারছো না। আমি স্বেচ্ছাক্রমে আপনার হোম ধেনুটিকে হত্যা করিনি। মৃগভ্রমে আমি স্বর্ণিক্ষেপ করেছিলাম, কিন্তু মন্দ ভাগ্য আমার। মৃগ নয় গো হত্যা করলাম। আমি কি করলাম? কি করেছো সেটা বুঝতে পারছো না যুবক? তুমি আমার যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করেছো, গো হত্যা পাতকে লিপ্ত হয়েছো। আপনি আমায় মারছো না। এই গো হত্যার বিনিময়ে আপনি যা চাইবেন, সহস্র স্বর্ণ মুদ্রা, এমনকি এই পৃথিবীর ঐশ্বর্য, যাহা বলবেন তাহাই এনে আপনার চরণে আমি অর্পণ করব। আমায় শুধু ক্ষমা করুন, অভিশাপ দেবেন না। মূর্খ যুবক, ঐশ্বর্যের প্রলোভন দেখিও ওই কুটিরবাসী গৃহস্থকে। শোনো যুবক, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যাকে তোমার প্রতিদ্বন্দ্বী মনে করে যুদ্ধে আহ্বান জানাবে, সেই যোদ্ধার সঙ্গে প্রতিযুদ্ধে চরমকালে এই মেদিনী তোমার মতচক্র বিরাট করবে। ব্রাহ্মণের অভিশাপ দিতে হবে না। বেশ, আমি তোমার দেওয়া অভিশাপ মাথা পেতে নিলাম। জয় হোক ব্রাহ্মণে, জয় হোক উচ্চ বর্ণে। তবে ব্রাহ্মণ আমাকে একটি প্রশ্নের উত্তর দিতে পারে? কি প্রশ্ন? যদি কেউ হীন কুলে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণের মতো সত্যাশ্রয়ী হয়, তবে যে কুলেই তার জন্ম হোক না কেন, সে ব্রাহ্মণের মতো সর্বপূজ্য সর্বমান্য হবে। তবে হে ব্রাহ্মণ, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। জীবনে পণ আমার উচ্চতা অর্জন, আর সেই উচ্চতা অর্জনের পথে সত্যই হোক আমার একমাত্র আশ্রয়। আজ আপনার পদ স্পর্শ করে এই অঙ্গীকার আমি করছি, জীবনে কোনোদিন সত্যভ্রষ্ট হব না। আর প্রার্থী যদি চায় জীবন দান করতেও আমি পিছু পা হব না। বিচিত্র এই আশীর্বাদ পরম আকাঙ্ক্ষিত যুদ্ধে সমকক্ষ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অমোঘ অস্ত্র আর তার প্রয়োগ কৌশল আমি ভুলে যাব। রথচক্র গ্রাস করবে মেদিনী। এ আমার ভাগ্য বিধাতা। এখন তুমি আমাকে একটি বার বলে দাও, তুমি আমায় কোন পথে নিয়ে যাবে? কোন পথে নিয়ে যাবে? কোন পথে নিয়ে যাবে? সুর
সুধামরি চলো চলো ভগবানে জীবনেরও জয় গানে উদিত সূর্যে উদিত সূর্যে ও যে উদিত সূর্যে আগন্তুক দুই ব্রত পালন। প্রথম কৌরব পল্লী হব, দ্বিতীয় ব্রত পাণ্ডব ও কৌরব কুলের মধ্যে তীব্র বৈরিতা। প্রথম ব্রত পালনের পর অগ্নি গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ দিয়ে আমি কৌরব কুলে প্রবেশ করেছি। দ্বিতীয় ব্রত পালনের জন্য চাই পাণ্ডব আর কৌরব সে পদপ্রস্ত। একদিকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সহ পঞ্চ পাণ্ডব, আর অন্যদিকে দুর্যোধন, দুঃশাসন সহ আদি শত ভ্রাতা। মনে পড়ে কারাগারের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা। আমরা একমাত্র ভ্রাতা আর বৃদ্ধ পিতা প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রতীক্ষা করছি। মাত্র একজনের নির্দিষ্ট আহার পরিমিত ছিল, নির্দিষ্ট আহার আমাদের সকলের। কিন্তু আমাদের পিতা সেই খাদ্য কাউকে খেতে দেন, কেবলমাত্র আমাকে খাইয়ে বাঁচিয়ে রেখেছি। কেন? কিসের জন্য? শতের বদলে শত চাই। 100 নিরন্ন প্রাণের ক্ষুধারণ্যে জীবিত শকুনি শত প্রাণ সংহার করে সেই অন্যের ঋণ পরিশোধ করবে। নিত্যদিন পাণ্ডবদের এই অপমান আমার আর সহ্য হয় না। সহ্য করা উচিত নয়, কি বলেন মাতুল? আমিও তো তাই ভাবছি বাবাজি, যে তোমরা এসব সহ্য করছো কিভাবে। যা শোনো বাবাজি, আর ঠিক 2 দিন পরে তোমাদের গুরুদেব তোমাদের অস্ত্রবিদ্যার পরীক্ষা গ্রহণ করবেন, আর সেদিন তোমাদের ঘরের শত্রুরা আমাদের শত্রু। হ্যাঁ বাবাজি, জ্ঞাতি শত্রু বড় ভীষণ হয়। কেবলমাত্র ভীষ্ম বা বিদুর নয়, তোমাদের গৃহে পাণ্ডবদের মিত্রবেশী শত্রুর সংখ্যা অনেক আছে বাবাজি। ঘরের শত্রু? আপনি কার কথা বলছেন মাতুল? ওই বৃদ্ধ পিতামহ? না বাবাজি, তোমাদের গুরুদেব দ্রোণাচার্য। মাতুল। হ্যাঁ বলো বাবাজি, বলো। হে আমার শত্রু, হে আমার মিত্র, কিছুই বুঝতে পারি না। পিতার কাছে যাই, শুনি তিরস্কারের ভাষা, মাতার কাছে শুনি নিত্যদিন পাণ্ডবদের কল্যাণ কামনা। এই পৃথিবীতে আমার মনের জ্বালা অনুভব করবার কেউ কি নেই মাতুল? আমার মতন হতভাগ্য তুমি কার কাউকে দেখেছো? তোমার কাছে এলাম বিষয়টা নিয়ে উপদেশ চাইতে, আর তুমি হেসে উড়িয়ে দিলে। না বাবাজি না, এমন গুরুত্বপূর্ণ বিষয় কি আমি হেসে উড়িয়ে দিতে পারি? মনের জ্বালা নিভতে দিও না বাবাজি, মনের জ্বালা নিভতে দিও না। আমি সেই অন্তর জ্বালায় আগুন ধরাবো, আর সেই আগুনে পাণ্ডবকুল নিঃশেষে বিনাশ হবে। কেবল নিঃশেষে বিনাশ নয়, বংশে বাতি দিতে কেউ থাকবে না। স্বয়ং বিষ্ণু যদি এর প্রতিবাদী হন, শকুনির এই অভিলাষ কখনো ব্যর্থ হবে না। বংশে নিধন, বংশে নিধন, বংশে নিধন।
হাসি কি কোনো মানুষে হাসতে পারে দুঃশাসন? আমি বেশ বুঝতে পারছি কৌরব আর পাণ্ডবদের ভাগ্যাকাশে প্রলয়ঙ্কর ঝড় আসন্ন, আর সেই ঝড়ে কে ভেসে যাবে আর কে দাঁড়িয়ে থাকবে কিছুই বুঝতে পারি না। খড়কুটোর মতো যদি ভেসে যাই দুঃখ নেই, কিন্তু তবু যেন সম্মান না হারায়। সম্মান হারিয়ে মরে যাওয়ার থেকে আত্মহত্যাও অনেক সুখে, আত্মহত্যাও অনেক সুখে, আত্মহত্যাও অনেক সুখে। আত্মহত্যা কি সাংঘাতিক কথা! মানে নিজেকে খুন করা। অর্জুনের প্রশংসায় দাদা দেখছি পাগল না হয়ে যায়। না 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 না, যেমন করেই হোক দাদাকে এই চিন্তা থেকে ফেরাতেই হবে, এই চিন্তা থেকে ফেরাতেই হবে। না হলে এই কুরুবংশের সর্বনাশ হয়ে যাবে, কুরুবংশের সর্বনাশ। এই 100 ভাইয়ের অস্ত্রবিদ্যা শিক্ষা সম্পর্কে তোমার মতামত কি দ্রোণ? একমাত্র অর্জুন ছাড়া কেউই আমার অস্ত্র শিক্ষা প্রয়োগ করতে শেখেনি। এর কারণ কি দ্রোণ? শিষ্যদের আমি দোষ দেব না, আমি আমার নিজের ব্যর্থতাকেই দায়ী। না না দ্রোণ, আমি জানি শিক্ষাদানে তোমার যত্নের কোনো অভাব ছিল তোমার শিষ্যদের সেই শিক্ষা গ্রহণ করার ক্ষমতা। আগে তার আরো কারণও আছে। আগে আপনি অর্জুনকে বেশি স্নেহ করেন, তাই বেশি সময় করে তাকে শিক্ষা দান করেন। নিশ্চয়ই তোমার কল্পনা প্রসূত উক্তি। না, আবার কেন? আপনি দুর্যোধনকে ডাকুন, তাকে জিজ্ঞাসা করুন। এই জিজ্ঞাসা করবো? দুর্যোধনকে আমি জানি, তার মন তোমার মতো কুটিল নয়। এই উক্তি তোমার, দুর্যোধনের নয়। না পিতামহ, এই উক্তি আমার, মাতুলের নয়। শুনলেন দেব? শুনলাম, কিন্তু বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছেন না পিতামহ? আপনি আচার্য দেবকেই জিজ্ঞাসা করুন, উনি অর্জুনকে ভিন্ন পদ্ধতিতে অস্ত্র শিক্ষা দেন কিনা, উনি উত্তর দিন। মনে রেখো, শুধু চাইলেই হয় না, নিবার ক্ষমতা থাকাও দরকার। তোমাদের মধ্যে অর্জুনের ক্ষমতা অনেক বেশি, তাই তার গ্রহণ করার ক্ষমতাটাও বেশি। আর তাছাড়া সকলে তো সব বিদ্যা আয়ত্ত করতে পারে না। অর্জুন তো গদাযুদ্ধ জানে না। এই দুঃশাসন গদাযুদ্ধ ছাড়া অনুমান করতেও জানে না। এই বলছে আচার্য, আত্মভেদে ঠিক কথা আমিও বুঝি, কিন্তু উনি অর্জুনকে শেখাতে বেশি সময় গ্রহণ করেন করে, সেটাই তো বুঝতে পারি না। মিথ্যা বিষয় বেশি বোঝার চেষ্টা করো না মাতুল, এতে সময় নষ্ট হয়। মিথ্যা বিষয়? কি বলছো বাবাজি? শুধু আমি কেন, দুঃশাসনকেও জিজ্ঞাসা করুন, সেও বলবে শিক্ষাদানের সময় আচার্য দেব আমাদের যথেষ্ট সময় দেয়। না নিলে যে লোকের চোখে খারাপ ঠেকবে যে বাবাজি। মাতুল, আচার্য দেবের নামে এই ধরনের উক্তি করা উচিত নয়। আহা, তা তো তুমি বলবে, কারণ অর্জুন যে তোমার এক মায়ের পেটের ভাই কিনা। শুধু আমি নয় মাত্র, এই কৌরব ও পাণ্ডব কুলে আমরা 105 ভাই, আর ইনি সর্বশ্রেষ্ঠ, আমাদের অগ্রজ। আহা, তোমরা 105 ভাই শান্তিতে থাকো, কোনো কথা নেই, কোনো কথা নেই। কথা হচ্ছে তোমাদের এই গুরুদেবকে নিয়ে, আর তার কারণ হচ্ছে তুমি। আমি চুপ করে তো আছি, কিন্তু শেখাটায় উনি সবাইকে সমানভাবে শেখান, কারণ উনি তো কাউকে দয়া রাখছেন করছেন না। অর্থের বিনিময়ে উনি এখানে শিক্ষাদান করছেন। সুতরাং 104 জন আছে, তাদেরকে সমানভাবে শেখান। ছি মাতুল, গুরু পিতৃতুল্য, তার প্রতি এই ধরনের উক্তি অপমানজনক। মাতুল, হ্যাঁ, তুমি আচার্য দেবের কাছে ক্ষমা চাও। ক্ষমা? ক্ষমা চাইবার দরকার নেই। শকুনি তো ঠিক কথাই বলেছে। আমি দরিদ্র ব্রাহ্মণ, রাজকুমারদের শিক্ষাদানের পরিবর্তে আমি অন্ন গ্রহণ করে থাকি। তাই আমি শুধু দাস নই, আমি যে অন্নদাস।
আচার্যদেব, পিতামহ, আমরা কি শুধুমাত্র কলহ করবার জন্য আজ এখানে উপস্থিত হয়েছি? শিষ্যগণ, আজ তোমাদের পরীক্ষা গ্রহণের দিন। আমরা সকলে প্রস্তুত। আমরাও। বেশ, এখান থেকে 500 হাত দূরে ওই বট গাছের মধ্যে একটা ছোট্ট সোলার পাখি লুকোনো আছে। তোমরা যন্ত্রের সাহায্যে সেই পাখির শব্দ শুনতে পাবে, আর শব্দ শুনে তোমাদের ওই বাণের দ্বারা সেই পাখির চঞ্চু বিদ্ধ করতে হবে। কি হলো? একে একে তোমরা সকলেই যে মাথা নিচু করে ফেললে। অর্জুন, তুমি নিশ্চয়ই পারবে। আমি বোধহয় পারবো আচার্যদেব। ছাড়া তোমাদের মধ্যে আর কেউ নেই যে এই লক্ষ্য ভেদ করতে পারে। আমি নিশ্চয়ই পারবো। এই যে পুণ্য কায়া, বাহুতে কর্ণে সহ যাব কমল পূর্ব, হাতে খারবনের কার্ব। কে তুমি? ভাগ্যান বেশি হতভাগ্য কর্ণমোর নাম। ভুবন বিখ্যাত বীর নরদেহে ভগবান ভার্গব শিষ্য আমি। হ্যাঁ মহান্তন, আপনারা আমাকে অনুমতি দিন। মাত্র শব্দ শুনেই আমি ওই পক্ষীর চঞ্চু বিদ্ধ করব। না, তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। কারণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে ক্ষত্রিয় হতে হবে। এখানেও বাধা। বেশ, আপনারাই বলুন। জন্ম তো মানুষের ইচ্ছাধীন নয়, তবু জন্ম দিয়েই কর্মের বিচার হবে। মনুষ্যত্বের প্রকৃত পরিচয় গ্রহণ করবার অন্য কি কোনো নিয়ম নেই এই পৃথিবীতে? আছে কর্ম। তুমি ক্ষত্রিয় নও, কিন্তু তোমার প্রকৃত পরিচয় দাও। কি হলো? নীরব কেন? আমি বলছি রে, আমি বলছি। মহারাজ ধৃতরাষ্ট্রের রথের সারথি অধিরথ এই যুবকের পিতা। এই যুবক কিছুদিন পূর্বে আমার কাছে অস্ত্র শিক্ষা লাভের জন্য এসেছিল, কিন্তু আমি সেই শিক্ষাদানে সম্মত হইনি। তুমি এই শিক্ষা শিবিরে প্রবেশ করেছ। তুমি এই রাজপুত্রদের সঙ্গে অস্ত্র পরীক্ষায় যোগ দিতে চাও? না না, এই মুহূর্তে তুমি এই স্থান ত্যাগ করো। আমি চলেই যাচ্ছি। তবে শুনুন পিতামহ, ভাগ্য বিপর্যয়ের স্রোতের বুকে আমি শৈবালের মতো ভেসে বেড়াচ্ছি। যেদিন কুল স্পর্শ করতে পারবো, সেদিন এই সুত পুত্র আপনাকে আর এই রাজপুত্রদের যুদ্ধে আহ্বান করবে। সেদিনের জন্য আমি সাগ্রহে অপেক্ষা করব। এখন তুমি এই স্থান ত্যাগ করো। সুত পুত্রের স্পর্শে স্থান অপবিত্র হয়। ভালো, আপনাদের কাছ থেকে সুবিচার আশা করাই আমার ভুল হয়েছে। হে উচ্চ বংশজাত প্রণম্য দেবগণ, সুত পুত্র হলেও এ বুকে অনুভূতির দোলা লাগে। আপনাদের দেওয়া আঘাতে এই বুকেও আঘাত লাগে। জ্ঞানে গরিমায় আপনারা পূজনীয়, বরণীয়। আপনারাই বিচার করে বলুন যে জন্ম পরিচয় ছাড়া আর কোন পরিচয় পেলে আপনারা আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেবেন? শোনো, বাহুবলে তুমি কোন রাজ্য অধিকার করে সেই রাজ্যের রাজা হয়ে যদি আসতে পারো, তবেই তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো। আর যদি কেউ মুনির মর্যাদা দিতে স্বেচ্ছায় তাকে কোনো রাজ্য দান করে, তাহলে কি এই দান গ্রহণ করা এবং এই দান করা কি অসিদ্ধ হবে? তখন এই যুবক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তাহলে শুনুন আচার্যদেব, শুনুন পিতামহ, শুনুন ভাই সকলে, আমি এই যুবককে স্বেচ্ছায় অঙ্গরাজ্য উপহার দিচ্ছি। আজ থেকে এই বীর পুত্র অঙ্গাধিপতি কর্ণ। সাধু 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 বাবাজি, তুমি ছিলে বলে উনি তার উপযুক্ত মর্যাদা পেল। তাহলে বাবাজি, ওই অর্জুন তোমার একমাত্র প্রতিপক্ষ। তুমি তৃতীয় পাণ্ডব ধনঞ্জয়। আমি ভাগ্যবান যে তোমার সাক্ষাৎ পেলাম। এসো বন্ধু, আমরা তোমার
রাজ্যাভিষেকের আয়োজন করি। দুর্যোধন, দুর্যোধন, তুমি এত এত উদার। আমি তোমার অপরিচিত একজন সামান্য ধনুর্ধর। তুমি আমাকে রাজ্য দান করলে, মিত্র বলে সম্বোধন করলে। তোমার ঋণ আমি চিরকাল স্মরণ করব। তার বদলে আমার সমস্ত শক্তি আমি তোমাকে দান করলাম। আমার এই দুই বাহু আমরণ তোমার সেবায় নিযুক্ত থাকবে। সাক্ষী থাকুক এই সমস্ত গুরুজন ও কনিষ্ঠ বৃন্দ, সাক্ষী থাকুক ওই দেব ও দিনকর। আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তা পালন করব। এসো বন্ধু, আমি ধন্য। তোমাকে বন্ধুরূপে পেয়ে আমি সত্যই ধন্য। আর তোমার অকৃত্রিম বন্ধুত্বের বেদিমূলে নিজেকে উৎসর্গ করতে পেরে আমিও কৃতার্থ গুরুবর, আমিও কৃতার্থ। আচার্যদেব, পিতামহ, আপনারা যাকে অবজ্ঞা বলে ছুঁড়ে ফেলে দিলেন, আমি তাকে কুড়িয়ে নিলাম। আপনারা চিনতে পারেননি, আমি চিনেছি। ও একটি খাঁটি রত্ন, খাঁটি রত্ন, খাঁটি রত্ন। খাঁটি রত্নই বটে। শিষ্যগণ, আজ পরীক্ষা গ্রহণ এখানেই স্থগিত রইল। তোমরা এই স্থান পরিত্যাগ করো। আচার্য, তুমি কি ভবিষ্যতের কোনো অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছ? অঙ্গরাজ্যে কর্ণের অভিষেক হচ্ছে, নাকি কৌরব পাণ্ডবদের অন্তর্বিরোধের বোধন উৎসব হচ্ছে? যোগ্য সহায়ের অভাবে এতদিন তা স্থিতিশীল ছিল। এইবার সেখানে ফাটল ধরল। নিয়তি কেন পদ্ধতি। হে হৃদিষ্ঠিত নারায়ণ, হে মধ্যাহ্নের দেব দিনকর, তুমি বলে দাও, কে ওই যুবক? ও কি সত্যি সুতপুত্র? ওই যুবকের আগমনে কেন আমার বাম চক্ষু স্পন্দিত হচ্ছে? নারায়ণ, নারায়ণ, কৌরব পাণ্ডবকে তুমি রক্ষা করো প্রভু, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। দাদা, দুর্যোধন যদি স্বেচ্ছায় আমাদের রাজ্য ফিরিয়ে না দেয়, তাহলে আমরা যুদ্ধ করব। অধৈর্য হয় না ভাই, অধৈর্য হয় না। আসলে আমাকে হস্তিনাপুর থেকে ফিরে আসুক, তারপর নয় আমরা এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করব। কেন পাঠালে বাসুদেবকে হস্তিনায়? দীনবতী দুর্যোধন যদি তাকে অপমান করে? বাসুদেবের অপমান পিতামহ ভীষ্মের সম্মুখে? পিতামহ ভীষ্মের সম্মুখে পাঞ্চালীকে লাঞ্ছনা করতে পারে দুঃশাসন, পাঞ্চালীর প্রতি কটূক্তি করতে পারে দুর্যোধন, আর বাসুদেবকে অপমান করতে পারে না তারা। যদি তোমার আশঙ্কায় সত্য হয়, তবে জেনো কৌরব কুলের ধ্বংস অনিবার্য। কৌরবের ধ্বংস অনিবার্য? সত্যই কি দুর্যোধন তোমাকে অপমান করেছে বাসুদেব? আমাকে বন্দী করতে চেয়েছিল দুর্যোধন। বলো কি বাসুদেব? দাদা, দুর্যোধনের স্পর্ধা অসহ্য। তুমি অনুমতি দাও, আমি দুর্যোধনকে এক্ষুনি বন্দী করে নিয়ে আসবো। তোমাদের কাউকে যেতে হবে না, আমিই যাচ্ছি। কাউকে যেতে হবে না। তাই সে আমায় বন্দী করতে চেয়েছিল। সে জানতো না আমি শুধুমাত্র বন্দী হই প্রেমের নিগড়ে। যাক সে কথা। শোনো ধর্মরাজ, দুর্যোধন ঘোষণা করেছে বিনা যুদ্ধে সুচাগ্র পরিমিত জমিও সে তোমাদের দেবে না। তাহলে যুদ্ধই হোক। ভালোই হবে। পাশা খেলার দিন সভাতে দাঁড়িয়ে যে প্রতিজ্ঞা করেছিলাম যে সম্মুখ যুদ্ধে দুঃশাসনের বুকের রক্ত আজলা ভরে পান করব, আর ওই দৈরথ যুদ্ধে দুর্যোধনের উরু ভঙ্গ করব। সেই প্রতিজ্ঞা পালন করতে যুদ্ধই হবে একমাত্র উপায়।
সখী, দুষ্কৃতির বিনাশ আমারও স্থির সংকল্প, কিন্তু যেন কৌরব শক্তিহীন নয়। পাণ্ডবগণ কি সেই শক্তির ভয়ভীত? নীরব কেন ধর্মরাজ? ইতস্তত করছো দ্বিতীয় পাণ্ডব। পিতৃরাজ্যের পুনরুদ্ধারী আর নারীর লাঞ্ছনার যোগ্য শাস্তি দিতে তোমরা অক্ষম। বিপদা, প্রতিজ্ঞার উপর আমি শুধু মুখের আস্ফালনে। দাদা, দাদা, এইবার তুমি যুদ্ধ ঘোষণা করো কৌরবদের বিরুদ্ধে। আর আছে শ্রেষ্ঠতম রথী মহাবীর কর্ণ। সেই শ্রেষ্ঠতম, জগতের অব্যর্থ অস্ত্রে সে অজেয় শক্তিমান। কর্ণ শক্তিমান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু দুর্ভাগ্য তার যে সে তোমার প্রসাদ লাভে বঞ্চিত। তাই কর্ণ অযোগ্য হতে পারে, কিন্তু অবদ্ধ নয়। তাহলে যুদ্ধ ঘোষণায় স্থির ধর্মরাজ। যদি তোমার ইচ্ছে হয় তবেই স্থির। দাদা, এইবার তুমি যুদ্ধ ঘোষণা করো। দূত পাঠাও ওই কৌরবদের সবাই। দুর্যোধনকে বলে পাঠাও, যদুগৃহে যারা মরেনি, বনবাসে যারা জীর্ণ হয়নি, সেই পাণ্ডবেরা তার কাছে করুণা চায় না, চায় সম্মুখ যুদ্ধের স্বাধিকার প্রতিষ্ঠা করতে। ধর্মরাজ, তুমি ভারতের ক্ষত্রিয় নিপতিদের কাছে দূত পাঠাও। তাদের বলো, অধর্মের বিরুদ্ধে ধর্মের সমর্থনে তারা যেন তোমার পাশে এসে দাঁড়ায়। আমি এক্ষুনি দুধ পাঠাচ্ছি সখা, আমি এক্ষুনি দুধ পাঠাচ্ছি। তবে যেন সখা, একবার যখন তোমার সাহায্য পেয়েছি, তখন অন্য সব সাহায্য আমার কাছে অকিঞ্চিত কর। তোমার ইচ্ছায় যখন কর্ম, তখন তার ফলাফল আমি তোমাকেই নিবেদন করলাম সখা, তোমাকেই নিবেদন করলাম। সখী যাজ্ঞসেনী, ত্রেতায় দশানন সব অংশে নির্বংশ হয়েছিল সাধ্বী সীতার অশ্রুজলে। আর তারপরে কৌরব নিশ্চিহ্ন হবে তোমার দীর্ঘশ্বাসে। পাণ্ডব ভাতারা তো উপলক্ষ মাত্র। ধনঞ্জয়, এ যুদ্ধের গুরু দায়িত্ব থাকবে তোমার উপরে। মনে রেখো ধনঞ্জয়, এ যুদ্ধ শুধুমাত্র কৌরবে পাণ্ডবে নয়, এ যুদ্ধ অহিংসার গ্লানিমুক্ত ভারতে ধর্ম সংস্থাপনের যুদ্ধ। বজ্রের চেয়ে কঠোর হও, শত্রুর চেয়ে নির্মম হও, যন্ত্রের চেয়ে বেশি আজ্ঞাবহী হও। প্রস্তুত হও অর্জুন। ঋষিকেশন হৃদিস্থিতেন যথা নিযুক্তস্মি তথা করমি। আশীর্বাদ করো ঋষিকেশ, তোমার নির্দেশে এই জীবন যাতে আমি উৎসর্গ করতে পারি। আয়োজন সম্পূর্ণ। এইবার কার্যের শুরু। কৌরবের প্রথম সেনাপতি পিতামহ ভীষ্ম, আর দ্বিতীয় সেনাপতি আচার্য দ্রোণ, আর তৃতীয় সেনাপতি মহাবীর কর্ণ। তবু যে পাণ্ডবকে জয়ী হতেই হবে, নইলে যে আমার উদ্দেশ্য সিদ্ধ হবে না। কোন মহান উদ্দেশ্য আয়োজন সম্পূর্ণ করতে চলেছো কেশব? অধর্মের বিনাশ সাধনে দেবী। অধর্মের বিনাশ নাকি অভাগী কুন্তির হৃদয় উৎপাটন? তুমি না বীর পঞ্চপুত্রের জননী, এই দুর্বলতা তোমার সাজানা দেবী। না কেশব, পঞ্চ নয়, বলে ষষ্ঠ পুত্রের জননী আমি। ভাগ্য দোষে জ্যেষ্ঠ আজ পঞ্চপুত্রের বৈরী, আমি তার কেউ নই। সত্যই ভাগ্যদোষে কর্ণ আজ নিশ্চিত ধ্বংসের সম্মুখীন। না কেশব, এত নিষ্ঠুর তুমি হতে পারো না। আমি অপরাধ করেছি, তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমার কর্ণকে তুমি রক্ষা করো কেশব। দেবী, আমি নিরুপায়। যে পক্ষে ধর্ম সে পক্ষের জয়। এ শুধু আজ নয়, অনন্তকালের শাশ্বত নিয়ম। এই উৎকণ্ঠা পরিহার করো দেবী।
একদিন যাকে লোকলজ্জার ভয়ে নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছিলে, আজও ঠিক তাকে স্মৃতি থেকে বিসর্জন দাও। কেশব, হ্যালো হ্যালো কেশব, এই কি আমার বিধিলিপি? বেশ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু কেশব, আমার কর্ণকে রক্ষা করবার কি কোনো পথ নেই কেশব? না নেই। শোনো কুন্তী, অসত্যের বিরুদ্ধে সত্যকে জয়ী করতেই আমার এই নব অভিযান। আরো শোনো, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदधर्मस्य परित्राणसाधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। কেশব, কেশব, কি বলে গেল? আমি পারবো না? সত্যি তো, কোন মুখে তার সামনে গিয়ে দাঁড়াবো? হে দিনকর সূর্যদেব, এই যুদ্ধের সন্ধিস্থলে তুমি মুখ লুকিয়ে আছো কেন? একটিবার দেখা দাও। আমার কর্ণকে তুমি রক্ষা করো দিনকর, আমার কর্ণকে তুমি রক্ষা করো। সাগরে উজান স্রোতে, মহাসাগরে উজান স্রোতে ভেসে গেছে আখি আর কেঁদে বাবা
গৃহস্থের কল্যাণ হোক। কে তুমি ব্রাহ্মণ? আমি ক্ষুধার্ত ব্রাহ্মণ, বহু দূর থেকে এসেছি অঙ্গরাজের আতিথ্য গ্রহণ করব বলে। এ তো অতি সামান্য ব্যাপার, আপনি অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন, আমি পিতাকে সংবাদ দিচ্ছি। পিতা, পিতা। বেলা দ্বীপ্রহর। কোথায় অঙ্গরাজ? দুয়ারে ক্ষুধার্ত অতিথি রূপে ব্রাহ্মণ উপস্থিত, অথচ অপরাধ মার্জনা করবেন দে। আজ দ্বাদশী দ্বীপ্রহরে ব্রাহ্মণ আমার গৃহে আতিথ্য গ্রহণ করে আমায় তৃপ্ত করবেন দে। আমি অঙ্গাধিপতি কর্ণ আপনাকে আমন্ত্রণ জানাই। তোমার অতিথি সেবার খ্যাতি শুনে আমি এসেছি রেজা, কিন্তু আমার সন্দেহ বুঝি তোমার দুয়ার হতে আমাকে বিমুখ হয়ে ফিরে যেতে হবে। সে কি কথা দে, আপনার সেবায় আমি আত্মদান করতেও প্রস্তুত আছি। আপনি নিঃসংক চিত্তে প্রাসাদে চলুন। করলে কি রাজা, ব্রাহ্মণের সেবার উপকরণ কি সেটা না জেনেই তুমি আত্মদানের সংকল্প করে বসলে? না না, আমি যাই। দাঁড়ান ব্রাহ্মণ, আপনার সেবায় এই দিন কর্ণ তার সংকল্প সিদ্ধ করবে। বলুন বলুন, কি আপনার সেবার উপকরণ? তোমাদের সন্তানটিকে ডাকো। বেশ, এক্ষুনি ডাকছি। বৃষকেতু, বৃষকেতু। আমাকে ডাকছেন বাবা? ওই দেখো বাবা, যাও ব্রাহ্মণকে প্রণাম করো। এবার বলুন দেব, এইবার তোমার অতিথি সৎকারের এত পৃথিবী সত্য খ্যাতি সমস্ত কিছু চূর্ণ হয়ে যাবে। রাজা, রাজা ধরো ধরো। এই অস্ত্রের দ্বারা ধীরে ধীরে তুমি ওই বালকের শিরচ্ছেদ করো। আপনি কি বলছেন? বৃষকেতুর শিরচ্ছেদ? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তারপর ওই বালকের মাংস তুমি স্বহস্তে পাক করবে এবং আমাকে পরিবেশন করবে। ওই সহাস্যে আমি তোমাদের অতিথি সেবা গ্রহণ করব। অঙ্গরাজ, অঙ্গরাজ, তুমি কি সম্মত? সম্মতি? জানি না সত্যি তুমি কোনো ক্ষুধার্ত ব্রাহ্মণ নাকি ছলনাময় কোনো দেবতা। জানি না কোন ক্ষুধায় কাতর তোমার ওই শিশুগ্রাসী জঠর। জানি না এই সৃষ্টির মাঝে কোন বীরনব অনাথ সৃষ্টি আমি নিজে। বৃষকেতু, আমি প্রস্তুত বাবা। বৃষকেতু, ওই দেখো বাবা, দুয়ারে তোমার ক্ষুধার্ত ব্রাহ্মণ উপস্থিত। পরিতৃপ্তির জন্য আত্মবলি প্রার্থনা তার। না না বাবা, না, শুধু আত্মবলি নয়, দয়া, মায়া, স্নেহ, কোমলতা, সব কিছুর বিসর্জন চায় দেবতা। বৃষকেতু, ওই দেখো তোমার অতিথি সৎকার পরোক্ষ করতে স্বর্গের দেবতারা সারিবদ্ধ প্রতীক্ষায়। অঙ্গরাজ, ধ্বংসের পূর্বে তাণ্ডবের হাস্যধ্বনি শুনেছ ব্রাহ্মণ? ভাঙনের মাঝে দেখেছ কি কুলপ্লাবী তরঙ্গের আনন্দ নৃত্য? যদি না দেখে থাকো তবে প্রত্যক্ষ করো আজ। বৃষকেতু, ক্ষান্ত হও অঙ্গরাজ। বাসুদেব, মথুরাধিপতি, কর্ণকে পরীক্ষা করবার জন্য এটা কি তোমারই ছলনা? তোমার অতিথি সেবার আয়োজনে আমি সত্যিই পরিতৃপ্ত। বড় নির্মম তোমার এই প্রয়াস বাসুদেব। তবে শুধুমাত্র কি আমার অতিথি পরায়ণতা প্রত্যক্ষ করতেই এই দিনের প্রাসাদে তোমার আগমন? না, অন্য উদ্দেশ্য আছে কর্ণ। বৃষকেতু, পিতৃসত্য পালনে জীবন দান করতেছে তুমি যে অক্ষয় দৃষ্টান্ত দেখিয়েছ, চিরকাল সেই দৃষ্টান্ত চিরস্মরণীয় হয়ে থাকবে। তোমাকে আমি এই আশীর্বাদ করি। এখন তুমি ভেতরে যাও।
এবার বলো বাসুদেব। কর্ণ, আগামীকাল যুদ্ধ আরম্ভ হবে। তাই তো তুমি চেয়েছো বাসুদেব। এখন আমি চাই তুমি কৌরব পক্ষ ত্যাগ করো। না 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 বাসুদেব, তা অসম্ভব। আমি সত্যবদ্ধ, সত্য পালন আমার কর্ম, আমার ধর্ম, তাকে আমি ত্যাগ করব কেমন করে মুরারি? কর্ণ, যে সংবাদ আজও তোমার অজ্ঞাত, আমি তোমায় সেই সংবাদ দেব। বলো বলো, কি সেই সংবাদ? জননী কুন্তীর কুমারী কালের পুত্র তুমি। না না না। লোকলজ্জার ভয়ে তোমার জননী তোমাকে নদীর স্রোতে ভাসিয়ে দেয়। অধীরথ তোমাকে মানুষ করেছে মাত্র, আর কোনো সম্পর্ক নেই অধীরথের সঙ্গে তোমার। বাসুদেব, বাসুদেব, এই সংবাদ যদি আমাকে অন্য কেউ দিত, তাহলে তাকে আমি মিথ্যেবাদী বলতাম। অবিশ্বাস করো না কর্ণ, আমি তোমার সঙ্গে ছলনা করছি না। করছো না, করছো না ছলনা? তাহলে এই যুদ্ধ আরম্ভের পূর্ব মুহূর্তে এই নিদারুণ সংবাদ আমায় কেন তুমি শোনাতে এলে বাসুদেব? না না বাসুদেব, না। তুমি দ্বিতীয়বার আর আমাকে স্রোতের জলে ভাসিয়ে দিও না। আমাকে লড়তে দাও, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পরিচয় নিয়ে বাঁচতে দাও যে অধীরথ আমার পিতা, আর রাধা আমার মা। আচ্ছা আচ্ছা বাসুদেব, এই সংবাদ আর কে জানে? তোমার জননী কুন্তী, তুমি আর আমি। আর পাণ্ডবেরা? না, জানে না। জানিও না, তাদের তুমি এই সংবাদ জানিও না। আমার সহোদর ভাই। না না বাসুদেব, না। এই অজ্ঞাত কাহিনী তুমি মায়া চক্রে আড়াল করে রাখো মায়াধর। আমায় কুরুপতির কাছে সত্য পালন করতে দাও। তারপর ওই কুরুক্ষেত্রের প্রান্তরে যদি আমার প্রাণও যায়, তবে সেটাই হবে এই ভাগ্যহত জীবনের শেষ পুরস্কার, অন্তিম পুরস্কার, অন্তিম পুরস্কার। আর সেই অন্তিম মুহূর্তে কর্ণ, তুমি স্বীকার করবে আমাকে। স্বেচ্ছায় যখন কৌরব পক্ষ ত্যাগ করলে না, তখন কবচ কুণ্ডলহীন হয়ে তোমাকে বিদায় নিতে হবে পৃথিবী থেকে। তোমাকে বিদায়। কবচ কুণ্ডল এই কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের বিজয় লাভের প্রধান অন্তরায়। এই অমৃত সিদ্ধ কবচ কুণ্ডল। কর্ণ যতক্ষণ এই কবচ কুণ্ডলের অধিকারী, ততক্ষণ কর্ণ অবদ্ধ। অর্জুনের স্বার্থে, নারায়ণের ইচ্ছায় যে করেই হোক আমাকে ওই কবচ কুণ্ডল হরণ করতেই হবে। ওই তো কর্ণ এইদিকেই আসছে। যাই, আমি ছদ্মবেশ ধারণ করি। নারায়ণের ইচ্ছায় আমি ছদ্মবেশ ধারণ করেছি। এবার দেখি কর্ণ কত বড় দানবীর। আদেশ করুন ব্রাহ্মণ, কি দান পেলে আপনি সন্তুষ্ট হবেন? অঙ্গীকার করো, আমায় বিমুখ করবে না। বিমুখ করব আপনাকে? ব্রাহ্মণের পদ স্পর্শ করে আমি অঙ্গীকার করেছি, প্রার্থী যা কিছু প্রার্থনা করবে আমি তাকে তাই দান করব। একমাত্র ধর্ম ছাড়া আর যে কোনো বস্তু আপনি আদেশ করুন, আমি তাই আপনার চরণে অর্পণ করব। আমার চাই ওই কবচ কুণ্ডল। কবচ কুণ্ডল? কিন্তু ব্রাহ্মণ, এই কবচ কুণ্ডল যে আমার অঙ্গে সহজ। অস্ত্র ছিন্ন করে দাও। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ আপনি, এই বিচিত্র দান গ্রহণের বাসনা আপনার পক্ষেই সম্ভব। তবে জানতে পারি কি ব্রাহ্মণ, এই কবচ কুণ্ডলে আপনার কোন কার্য সিদ্ধ হবে? উত্তর না পেলে বুঝি তুমি দান দিতে অসম্মত? না ব্রাহ্মণ, দান দিতে আমি অসম্মত নই। শুধুমাত্র যে কটা দিন কুরুক্ষেত্রের যুদ্ধ চলবে, সেই কটা দিনের সময় ভিক্ষা আপনার কাছে। না না না, শর্তাধীন দান আমি গ্রহণ করি না। একবার বিবেচনা করে দেখুন ব্রাহ্মণ, এই কবচ কুণ্ডল আমার জীবন। এখন আপনাকে যদি এই কবচ কুণ্ডল আমি দান করি,
তাহলে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার নিশ্চিত মৃত্যু। না না ব্রাহ্মণ, মৃত্যুকে আমি ভয় করি না। শুধুমাত্র যে কটা দিন কুরুক্ষেত্রের যুদ্ধ চলবে সে কটা দিন বেঁচে থাকতে চাই। আর যতদিন না ওই অর্জুনের বিনাশ হয় ততদিন এই কবচ কুণ্ডল ছাড়া আর যে কোনো বস্তু আপনি আদেশ করুন, আমি তাই আপনাকে দান করব। কিন্তু আমার চাই ওই কবচ কুণ্ডল। বুঝলাম ব্রাহ্মণ, কর্ণের মৃত্যুই আপনার আসল প্রয়োজন। কর্ণ, দানব্রত যখন শুরু করেছিলে তখন বোধহয় তোমার মনে কবচ কুণ্ডলের কথা উদয় হয়নি। বেশ ভালো, আমি ফিরে যাই আর জনসম্মুখে বলে যাই কর্ণ দুর্বল, কর্ণ দানব্রত সত্যভ্রষ্ট। সত্যভ্রষ্ট আমি? শুনুন ব্রাহ্মণ, এই গোটা দেব সমাজ নীতিভ্রষ্ট হতে পারে, কিন্তু কর্ণ কখনো সত্যভ্রষ্ট হতে জানে না। তুমিও দেখে যাও ব্রাহ্মণ, ধর্ম পালনে কর্ণ অবিচল, সত্য পালনে সে মমতাহীন। না 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 না, ছদ্মবেশী দেবতা, তবে প্রার্থী হয়ে যখন এসেছে তখন সন্তুষ্ট ওকে আমায় করতেই হবে। তুমি ঠিকই করেছো কর্ণ, আমি ছদ্মবেশী দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র? ছদ্মবেশ ধারণের কি প্রয়োজন ছিল দেবরাজ? স্বর্গের দেবতা এসেছে মর্তের মানবের কাছে দান গ্রহণ করতে। এ যে আমার দানব ব্রতের শ্রেষ্ঠ ইষ্টফল। দেবরাজ, তোমার এই ভিক্ষুকের বেশ দেখে কবচ কুণ্ডল তো দূর, আমি হাসতে হাসতে নিজের হৃৎপিণ্ড ছিঁড়েও তোমায় দান করতে পারতাম। কর্ণ, আমার কাছে অপেক্ষা করবার সময় নেই। তার প্রয়োজনও নেই দেবরাজ। আমি বেশ বুঝতে পারছি অর্জুনের চিন্তায় তুমি বড়ই ব্যাকুল হয়ে উঠেছ। তাই এখনই এই মুহূর্তে আমার এই কবচ কুণ্ডল আমি তোমায় দান করব। নাও দেবরাজ, গ্রহণ করো আর বলো তুমি তৃপ্ত? একই দেবরাজ, তোমার চোখে জল, তুমি কাঁদছো? তাহলে দেবরাজও কাঁদে? কর্ণ, আমি দেবরাজ সত্য, কিন্তু আমরা সকলেই নারায়ণের ইচ্ছায় চালিত। নারায়ণের ইচ্ছায় এই দান গ্রহণ। হে ত্রিজগতের শ্রেষ্ঠ দাতা, সত্য সুন্দর মহাত্মা, তোমার দান আমি গ্রহণ করলাম। তার বদলে দিয়ে গেলাম এই ছোট্ট উপহার। অস্ত্র? এক ধাতি অস্ত্র। তুমি যার নাম স্মরণ করে এই অস্ত্র প্রয়োগ করবে তার বিনাশ অবশ্যম্ভাবী। এ নাও কর্ণ, এই উপহার তুমি গ্রহণ করো। দেবরাজ আমার জীবন নিয়ে গেল আর প্রতিদানে দিয়ে গেল একটি মাত্র প্রতিযোদ্ধার মৃত্যু। বা ওই কুরুক্ষেত্রের যুদ্ধের শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। একদিকে অর্জুন, অন্যদিকে ভীষ্ম, দুই সেনানায়কের রণচাতুর্যে শুরু এই মৃত্যুর তাণ্ডব। ভীষ্ম মরবে, দ্রোণাচার্য মরবে, তারপর আহ্বান আসবে এই কর্ণে। শত সহস্র বৎসরের অতৃপ্ত পিপাসা নিয়ে ধরিত্রী আবির্ভূত এই কুরুক্ষেত্র প্রান্তরে কোটি কোটি বীর সেনানায়কের রক্তে তার জ্বালা নিবৃত্তি হবে না। সে চায় একটি জ্বালাময় জীবনের শোণিত নির্যাস। আর সেই রক্ত হবে, সেই জীবন হবে এই হতভাগ্য কর্ণের। নইলে যে ধরিত্রীর তৃষ্ণা মিটবে না,
ধরিত্রীর তৃষ্ণা মিটবে না, ধরিত্রীর তৃষ্ণা মিটবে না। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। চিত্তের অবসাদ দূর করো করো দূর, ভয় ভীত জনে করো হে নিঃশঙ্ক। পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। ধনুকের টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানো। জড়তায় দৈন্য হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানো। ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক। পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। মৃত্যু জীবনে শেষ নহে নহে, শোনাও শোনাও অনন্তকাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে। শোনাও শোনাও দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া সুখ মারতে অঞ্চল। দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া সুখ মারতে অঞ্চল। বীর সন্তান দল করুক সুশোভিত মাতৃ অঙ্ক। পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি হে পার্থ সারথি হে পার্থ সারথি। দ্রোণাচার্য প্রতিজ্ঞা করেছেন ধর্মরাজকে বন্দী করবে, তাই এই উল্লাস। দাদাকে বন্দি করবে? কেশব কেশব, আমাকে আচার্য দেবের সম্মুখীন হতে দাও। চিন্তা করো না ধনঞ্জয়, ভীমের নন্দন ঘটোৎকচকে যুদ্ধে পাঠিয়েছেন ধর্মরাজ। সঙ্গে আছে দৃশ্যধ্বম্ন আর সাত্যকী। কৌরবপক্ষের কারণ স্থান নেই তাদের হাতে। অভিমন্যুর শোক আমি এখনো ভুলতে পারিনি। তার উপর আবার ঘটোৎকচকে যুদ্ধে পাঠালেন ধর্মরাজ। জানি না কি লেখা আছে ওই বীরের অদৃষ্টে। বীরের অদৃষ্ট চিন্তা করো না ধনঞ্জয়, স্মরণ করো কর্ণ সহ সপ্তরথী রাথ অভিমন্যু নিধন। মনে পড়েছে। এখন নয়, উপযুক্ত মুহূর্তে তোমাকে আমি কর্ণের সম্মুখে নিয়ে যাব। এখন তুমি আমার সঙ্গে এসো। কেউ তার সম্মুখে স্থির থাকতে পারছে না। চতুর শ্রীকৃষ্ণ ধনঞ্জয়কে অপর প্রান্তে লুকিয়ে রেখে আমাকে আমার প্রতিজ্ঞা পালন করতে দেবে না। ওই ঘটোৎকচের হুঙ্কার
ঘটোৎকচকে এড়িয়ে যুধিষ্ঠিরের সম্মুখীন হয় এক দুঃসাধ্য ব্যাপার। কি এই যে আচার্যদেব ঘটোৎকচের ভয়ে পালিয়ে এসেছেন তো? খুব বড় একটা কাজ করেছেন। আর এখানেও বেশিক্ষণ দাঁড়াবেন না। বলা তো যায় না, রাক্ষস বেটা এদিকেই না ছুটে আসে। শোন, দুর্যোধন কোথায়? এ যে কোন দিকে গেল কিছুই তো বুঝতে পারছি না। আর এদিকে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে মনে হয় আমাদের আর বেশিক্ষণ ছুটি করতে হবে না। এই যুদ্ধ আজই শেষ। এই যুদ্ধ আজই শেষ। এই সাহস নিয়ে তোমরা পাণ্ডবদের বিরুদ্ধাচরণে মেতেছিলে? ওই 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 ঘটোৎকচের হুঙ্কার। আবার ঘটোৎকচের হুঙ্কার। তবে কি আজই যুদ্ধ শেষ? নারায়ণ, যুদ্ধের ফলাফল তো তুমি ভালো করেই জানো। আজ ঘটোৎকচ তোমার কোন উদ্দেশ্য সাধন করবে এই বিশ্ববাসীকে তুমি সেটাই করে দেখাও। সেটাই করে দেখাও নারায়ণ, সেটাই করে দেখাও। সখা সখা, আজ তোমরা একসাথে ঘটোৎকচকে আক্রমণ করো, নইলে আজ কারোর অব্যাহতি নেই। অঙ্গরাজ, এখন ভরসা তুমি। আমি হ্যাঁ, তোমার কাছে এমন কোনো অস্ত্র নেই যা তুমি ঘটোৎকচকে মুহূর্তে দমন করতে পারো? আছে আছে আছে। তাহলে সেই অস্ত্র প্রয়োগে এত বিলম্ব করছো কেন? কারণ সেই অস্ত্র আমি তুলে রেখেছি অর্জুনের জন্য। আজ যদি ঘটোৎকচের হাতে আমরা ধ্বংস হই, তাহলে তুমি অর্জুনকে বধ করবে কোন সুযোগে? তোমার কাছে কর্ণের কাছে ভিক্ষা? হ্যাঁ হ্যাঁ অঙ্গরাজ, তোমার কাছে ভিক্ষা চাইছি। আমি জানি তোমার সমতুল্য মহারথী আমাদের গৌরব পক্ষে আর একজন নেই। তাই তুমি ব্যক্তিগত মান অভিমান ভুলে যাও টাকা। তুমি ওই অস্ত্র প্রয়োগ করো, এই সংকট থেকে আমাকে উদ্ধার করো। বেশ, শ্রীকৃষ্ণর চাতুরী আজ সফল হলো। অর্জুনকে আমার হাত থেকে রক্ষা করবার জন্যই ঘটোৎকচের আজ এই দুর্বার সংগ্রাম। বেশ 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 বেশ, ধন্য ধন্য বীর তুমি ঘটোৎকচ। আজ নিজের জীবন দানে তুমি অর্জুনকে রক্ষা করে গেলে, অর্জুনকে রক্ষা করে গেলে। তুমি ধন্য, তুমি ধন্য অঙ্গরাজ। আজ যুদ্ধক্ষেত্রে ঘটোৎকচের পতন ঘটল। না না কথা না, যুদ্ধক্ষেত্রে ঘটোৎকচের নয়, নেপথ্য মঞ্চে কৃষ্ণের চাতুরীতে পতন ঘটল আমার। অর্জুনের হাতে পতন ঘটল এই কর্ণের। কুরুপতি একাগ্নি শেষ, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, আর সেই সঙ্গে কর্ণের জীবনও শেষ, কর্ণের জীবনও শেষ। শান্ত হও না সৈন্যগণ, তোমরা শান্ত হও না। যুদ্ধক্ষেত্রে আজ ঘটোৎকচের পতন ঘটেছে। এইবার ধর্মরাজ যুধিষ্ঠিরকে যে করে হোক বন্দী করতেই হবে। বন্দী করা চাই, বন্দী করা চাই, বন্দী করা চাই। মহাপাপ করলাম। পিতৃতুল্য আচার্যদেবকে মিথ্যা কথায় প্রতারিত করে হত্যা করলাম। ওহ, কি দুঃসহ অন্তর্যাতনা। এরই নাম রাজ্য উদ্ধার, এরই নাম ধর্মের সংগ্রাম। এ কি ধনঞ্জয়, যুদ্ধক্ষেত্র ত্যাগ করে তুমি হঠাৎ শিবিরে চলে এলে যে? বাসুদেব, বাসুদেব তোমার কথায় নিরস্ত্র পিতামহকে ছড়াঘাত করেছে। তোমার ইঙ্গিতে আত্মীয় বান্ধবদের নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। তোমারই নির্দেশে পুত্র শোক কাতর আচার্য দ্রোণকে হত্যা করলাম। বলো বলো বাসুদেব, আর কি বাকি আছে?
আরো বাকি আছে। আচার্যের পতনে এই বা সেনাপতি হয়েছে মহাবীর কর্ণ। মনে করো ধনঞ্জয়, এ সেই কর্ণ, অভিমন্যু বধের সপ্তরথীর এক রথী। অভিমন্যু অভিমন্যু অভিমন্যু, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। এ সেই কর্ণ যারা একাগ্নিতে ঘটোৎকচ প্রাণ দিয়েছে। ধনঞ্জয়, অভিমন্যু হত্যার প্রতিশোধ নিতে তুমি জয়দ্রথকে বধ করেছো, আর ঘটোৎকচ হত্যার প্রতিশোধ নেবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ঘটোৎকচ হত্যার প্রতিশোধ আমাকে নিতেই হবে কেশব। তবে গান্ডি ভাতে কত্রচ্যুত ব্যবহার করো। কাল প্রাতে সর্বশক্তি নিয়ে কর্ণের সম্মুখীন হও। কর্ণের সম্মুখীন হতে আর আমার কোনো বাধা নেই কেশব। না নেই। যে কবচ কুণ্ডলের গুণে কর্ণ অবদ্ধ ছিল, তোমার কারণে দেবরাজ ইন্দ্র তা হরণ করেছে। যে একাকিনীতে তোমার মৃত্যু অবধারিত ছিল ওই কর্ণের হাতে, ঘটোৎকচের প্রয়াণে তার প্রয়োগ শেষ হয়েছে। এখন তুমি নিশ্চিন্তে কর্ণের সম্মুখীন হতে পারো। কর্ণের একাগ্নিতে ঘটোৎকচ নিহত হলো, এ কি তবে তোমারই আয়োজন কেশব? যদি শান্তি পাও মনে, তবে তাই। তোমার নির্দেশে ঘটোৎকচ নিহত হলো। তুমি চেয়েছো তাই ওই কুরুক্ষেত্রের সমর প্রান্তরে রক্তের বন্যা বইল। সবের পাহাড় জমে উঠলো, ঘরে ঘরে নারী কণ্ঠের আর্তনাদ একসঙ্গে বেজে উঠলো। তবে দ্রোণ বলে তুমি এত কাতর হচ্ছ কেন ধনঞ্জয়? তুমি যদি বুঝে থাকো এসবই আমারই ইচ্ছে, তবে কেন এই বিলাপ? মনে রেখো ধনঞ্জয়, তুমি যতদিন না কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হয় ততদিন তুমি আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে। না না কেশব, না না, স্বাভাবিক দুর্বলতা বসে যা বলেছি তার জন্য তুমি আমাকে মার্জনা করো কেশব। যতদিন না ওই কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়, যতদিন না তোমার উদ্দেশ্য সিদ্ধ হয়, ততদিন আর এই হৃদয় বিচলিত হবে না। আত্মীয় বিয়োগ ব্যথায় নয়নে অশ্রু ঝরবে না কেশব। ফলাফলের চিন্তায় কল্পনা ভারাক্রান্ত হবে না কেশব। এই অবিচল প্রত্যয় নিয়ে তুমি এগিয়ে চলো ধনঞ্জয়। কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হতে আর বেশি দেরি নেই। শান্তি সংস্থাপনের কামনায় তোমার এই নির্দেশ আমি মাথা পেতে নিলাম কেশব। আমি মাথা পেতে নিলাম, আমি মাথা পেতে নিলাম। হে দিনকর, আমাকে তুমি মার্জনা করবে। কাল প্রাতে কর্ণবধই আমার উদ্দেশ্য। তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে না কেশব। দেবী কুন্তি, তোমার এই নির্দেশ কেন? কেন কেন তা তুমি জানো না ছলনাময়? আমাকে সর্বহারা করবার জন্য এই কোন ধ্বংসের নেশায় তুমি মেতে উঠেছো? তোমাকে সর্বহারা করবার জন্য নয় দেবী, পৃথিবীকে ভারমুক্ত করার জন্যই আমার এই নব অভিযান। এখানে এক বিচার, ধর্মের জয় আর অধর্মের ক্ষয়। তোমার জয়ধ্বনি দিতে কারা বেঁচে রইল কেশব? স্বামীহারা পুত্রহারা অভাগী রমণীরা। অথচ বলেছিলে রমণীর অশ্রুজল তোমার মর্মদাহের কারণ। ঠিক তাই, পাণ্ডবের কুলবধূ যাজ্ঞসেনীর অশ্রুজলই আমার মর্মদাহের কারণ হলো। তাই এই ধ্বংসযজ্ঞ, আর এই ধ্বংসযজ্ঞ হবে দুষ্কৃতিকারীর আহুতি প্রদান। অথচ আমার মর্মপীড়ার কারণ উপলব্ধি করার তোমার অবসর হলো না। বলো বলো বাসুদেব, কি উপায়ে কর্ণকে এই মহারণ থেকে নিবৃত্ত করতে পারি? দেবী, কর্ণ এখন জাহ্নবী নদী তীরে আরাধনায় রত। আরাধনা শেষে তুমি তাকে তার গুপ্ত কথা বলবে। আমার মনে হয় সে যুদ্ধ থেকে নিবৃত্ত হবে। তবে হ্যাঁ, এই কথা তুমি তোমার অন্য পুত্রদের বলো না। কেশব, কেশব, মাতার এই কলঙ্কের কথা পুত্রের কাছে বলা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর বলে মনে করো না? সে কথা মেনেই আমি তোমাকে নিষেধ করছি অন্য পুত্রদের বলতে। বেশ, তাহলে আমি যাচ্ছি কর্ণের কাছে। শুনেছি সে কোনোদিন প্রার্থীকে বিমুখ করেনি। দেখি আমার প্রার্থনায় সে সম্মত হয় কিনা দেখি। পারবে না দেবী, পারবে না। তুমি শুধু তাকে আরো দুর্বল করে দিয়ে আসবে। তোমার স্নেহই হবে কর্ণের মৃত্যুর আশীর্বাদ। অর্জুনের সাধ্য কি সে কর্ণকে বধ করে? কুন্তি, তুমি, আমি, ইন্দ্র, মেদিনী, পরশুরামের অভিশাপ এবং অর্জুন, এই 6 জনের দ্বারাই কর্ণবধ সম্ভব।
কাঁদো মৃত্যু চাই, মৃত্যু চাই, ভীমসেনের মৃত্যু চাই। ভীমসেনের মৃত্যু না দেখে আমি জলগ্রহণ করব না। এতদিন পর প্রতিজ্ঞা পূরণের সময় এসেছে। মনে আছে? মনে আছে দুঃশাসন? পাঞ্চালীর অপমানের কথা খুব মনে আছে। আর পাঞ্চালী মরলে সেটাও মনে থাকবে। তোর বুকের রক্তে পাঞ্চালীর কবরী বন্ধন না হলে তোর মৃত্যু হবে না দুঃশাসন। তুই আমার ভাইদের হত্যা করেছিস। তোর বুকের রক্ত ছাড়া তাদের আত্মাও তৃপ্ত হবে না। আজ আর তোর নিস্তার নেই। কোথায় কোথায় পালাবি দুঃশাসন? আর ভীমসেনের হাত থেকে তোর নিস্তার নেই। রক্ত রক্ত কুরুক্ষেত্রের যুদ্ধে রক্তের বন্যা বয়ে চলেছে। পিতা পিতা, স্বর্গ থেকে চেয়ে দেখো পিতা, কেমন করে একের পর এক আমি বদলা নিয়ে চলেছি। রক্ত এই দেখো, এই দেখো বাবাজি, এই দেখো, এই দেখো, এই দেখো রক্ত রক্ত রক্ত। একই রক্তের ধারা তোমার ধমনীতে বইছে। সেই রক্তের ধারাকে তুমি চিনতে পারছো না। এই রক্ত দুঃশাসনের। ভীমসেন তাকে নিহত করেছে।
আজই ভীমসেন। মাতুল কোথায় ভীমসেন? আমি এই মুহূর্তে তার সাক্ষাৎ চাই। তোমাকে আমি ভীমসেনের কাছে নিয়ে যাবো। তুমি 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 তাড়াতাড়ি প্রস্তুত হও, আমি সারথীকে রথ প্রস্তুত করতে পারি। ভীমসেন কুরুক্ষেত্রে কৌরব কুলে এখনো একজন জীবিত আছে, দুর্যোধন জীবিত আছে। বলেছ মাতুল, ঠিক বলেছ। এখনো দুর্যোধন জীবিত। কর্ণ যতদিন জীবিত ততদিন আমি অজেয়। তবু যদি ওই শয়তান শ্রীকৃষ্ণের চক্রান্তে আমার পতন ঘটে, দুঃখ নেই। দুর্যোধন যদি মরে মাথা উঁচু করে মরবে। সোনার অক্ষরে ইতিহাসে লেখা থাকবে দুর্যোধন প্রাণ দিয়েছে কিন্তু মান দেয়নি, মান দেয়নি, মান দেয়নি। চোখ মেলে চেয়ে দেখো, দেখো কর্ণের বীরত্ব, কর্ণের মহত্ব। পঞ্চ পাণ্ডবের 4 ভাইকে বন্দী করেও কর্ণ তাদের সসম্মানে মুক্তি দিয়েছে। এমন বীর তোমরা তোমাদের স্বর্গরাজ্যে দেখেছো? দেখতে পারো না। কর্ণ সৃষ্টির মাঝে এক, অদ্বিতীয়, অপরাজেয়। কবচ কুণ্ডল হারিয়েছে? তোকে কে বললো মায়াবিনী? নিজে চোখে গিয়ে দেখে আসো, দেবরাজ ইন্দ্রকে সে দান করেছে। দেবরাজ ইন্দ্রকে দান করেছে? কর্ণ নিজের জীবন নিজে দান করেছে, আর দেবরাজ ইন্দ্র সেই দান হাত পেতে নিয়েছে। হ্যাঁ, নিয়েছে অর্জুনের স্বার্থে। ওগো, ওগো নিষ্ঠুর দেবরাজ ইন্দ্র, এরপরেও কি তুমি স্বীকার করবে না যার স্বার্থের জন্য তুমি ওই কবচ কুণ্ডল ভিক্ষা চেয়ে নিয়েছো, তার পক্ষে অর্জুন নিধন সম্ভব হতো না। শুধুমাত্র হয়েছে কর্ণের মহত্বে। অধীরথ, তুমি রণস্থলে যাও। ওই দেখো রথচক্র কেমন মেদিনী গ্রাস করেছে। আহারে, কর্ণ উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছে। যাও অধীরথ, যাও, তাকে গিয়ে তার পাশে গিয়ে দাঁড়াও। কিন্তু কেমন করে যাব রে? কর্ণ যে তার নিজের জীবন পরিচয় জানতে পেরেছে, আমি তার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। না না, আমি সামনে গিয়ে দাঁড়াবো না। অধীরথ, পারতেই হবে, দাঁড়াও। ওরে কে আছি, একটা রথচক্র নিয়ে যা, কর্ণকে সাহায্য কর, কর্ণকে সাহায্য কর। কেউ নেই অধীরথ, কেউ নেই। এই যে নিয়তির অভিশাপ, ব্যর্থ হতে পারে না, ব্যর্থ হতে পারে না অধীরথ, ব্যর্থ হতে পারে না। না না, তাহলে কি কর্ণকে রক্ষা করার আর কোনো উপায় নেই? কিন্তু আমি কাঁদছি কেন? কর্ণ তো আমার কেউ নয়, কর্ণ তো আমার কেউ নয়। কর্ণ! রথচক্র গ্রাস করেছে ক্ষুধাতুরা বসুন্ধরা। অমোঘ অস্ত্র আর তার প্রয়োগ স্মৃতির মণিকোটা থেকে লুপ্ত হয়ে যাচ্ছে। গুরু আর ব্রাহ্মণের অভিশাপ ফলবতী হচ্ছে। কে আছো বন্ধু? কর্ণকে একটা রথ আর একটা অস্ত্র দিয়ে সাহায্য করো। কোথায় কোথায় কর্ণ? কোথায়? রথহীন কর্ণকে বধ করো, বধ করো সুরাম। ওই যে অর্জুন আসছে আমায় বধ করতে। আমার নিঃশ্বাসের প্রহার সহ্য করবার যার ক্ষমতা নেই, সে আসছে আমায় বধ করতে। কার সহায়তায়? কৃষ্ণের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণের। কারণ আজ বারবার যেভাবে আমার অস্ত্রমুখ থেকে অর্জুনকে সে রক্ষা করেছে, তাই কৃষ্ণকে আর মানুষ বলা চলে না। মানুষ রূপী স্বয়ং ভগবান কৃষ্ণ। কিন্তু হে গুরুদেব, আমাকে তুমি একবার দয়া করো। তোমার প্রদত্ত বিদ্যা, তোমার অস্ত্র আমাকে
একটি বার প্রয়োগ করবার অবকাশ দাও প্রভু, অবকাশ দাও। নিরস্ত্র কর্ণকে কেউ একটা অস্ত্র দিয়ে সাহায্য করো। আমি নিরস্ত্র, অন্ততপক্ষে আমার রথের চাকা মাটি থেকে তুলতে দাও। এই তোমার উপযুক্ত সময়। মহাপ্রয়াণ যাত্রী মহাযোগীকে শান্তভাবে বিদায় দাও। কি বলে তোমায় সম্বোধন করব কৃষ্ণ? আমি তোমার ভগবান বলে। আমি তোমার স্নেহাকান্ত ভাই। না না, তুমি ভগবান। আজ যেভাবে বারংবার তুমি আমার অস্ত্র মুখ থেকে অর্জুনকে রক্ষা করেছো, তার তুলনা একমাত্র তুমি নিজেই। তাই আজ মুক্ত কণ্ঠে ঘোষণা করে যাচ্ছি, কৃষ্ণই স্বয়ং ভগবান। এই মৃত্যু পথযাত্রী তিন কর্ণের তুমি প্রণাম গ্রহণ করো দেব, প্রণাম গ্রহণ করো। প্রণাম দানে তুমি আমায় অপরাধী করো না করো। তুমি আমার বরণীয়। আদিত্য মণ্ডল থেকে তোমাকে হারিয়ে এতদিন আমি অপূর্ণ ছিলাম। আজ তোমাকে পেয়ে আমি পরিপূর্ণ হলাম। ধনঞ্জয়, প্রণাম করো। বিস্মিত হয়ে না ধনঞ্জয়, কর্ণ তোমার অগ্রজ। শুধু তোমার নয়, তোমাদের পঞ্চভাতার সবার জ্যেষ্ঠ এই মহাবীর কর্ণ। দুঃখ করো না ভাই, দুঃখ করো না। আজ সব জ্বালার চির অবসান। নমস্কার, এখানেই সমাপ্ত হলো কুরুক্ষেত্র কর্ণ নাট্যাভিনয়। আমরা অধ্যক্ষ মহারাজ অন্যান্য প্রভুদের শ্রীচরণ পদ্মে আমাদের প্রণাম জানাই।
দর্শক মণ্ডলীকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় বিনাপানি নাট্য সম্প্রদায় কি জয়। তো আপনাদের কেমন লাগলো? একবার জোরে করতালি হবে।